আসসালামু আলাইকুম। এইচএসসি 26 পরীক্ষার্থীরা 2 দিনের চ্যালেঞ্জ নিয়েছিলাম যে 2 দিনে ইনশাল্লাহ বাংলা প্রথম পত্র টোটাল বইটা কমপ্লিট করব আর পরীক্ষার জন্য একটা A+ প্রিপারেশন নিব। আজকে যখন ভিডিওটা বানাচ্ছি আজকে প্রথম দিনের প্রায় শেষ মুহূর্তে আমরা চলে আসছি, যে শেষ মুহূর্তের টাইম টেবিল অলরেডি রেডি করা। প্রথম দিনের রুটিনটা একটু স্ক্রিনে খেয়াল করে দেখো, এটা ছিল প্রথম দিনের রুটিন। দ্বিতীয় দিনের রুটিনের জন্য এই টাইম টেবিলটাই ফলো করতে হবে, তবে দ্বিতীয় দিনের প্রিপারেশন হবে শুধুমাত্র এমসিকিউর জন্য। মাত্র 250 টাকা যারা এখনো আমাদের শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশন কোর্সে যুক্ত হওনি, দ্রুত করো। পরীক্ষার আগ মুহূর্তে আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নোত্তর সকল গ্রুপের পিডিএফ আকারে, লিখিত অংশের একদম শর্টকাট টেকনিক পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশের শর্টকাট টেকনিক পিডিএফ আকারে, পড়াশোনার দুর্দান্ত সব গাইডলাইন, ইংরেজি এবং আইসিটির দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, শেষে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ফুল সাপোর্ট, সবকিছু থাকছে আমাদের মাত্র 250 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে, সাথে সাথে তোমাকে কোর্সে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার A+ প্রস্তুতি। প্রথম দিনের প্রিপারেশন ছিল কিসের জন্য? সিকিউর জন্য, যে আমরা এই টাইম টেবিল মেইনটেইন করে গল্প, কবিতা, নাটক, উপন্যাস প্রত্যেকটার জন্য আমরা একটা রুটিন রেডি করে দিয়েছি, যে এই টাইমে আমি শুধুমাত্র আমার মূল বই থেকে যে গল্পগুলো বা কবিতাগুলো বা নাটক বা উপন্যাস যেটা আছে শুধুমাত্র টপিকটা জাস্ট মাথার ভিতর নিব, 2-3 বার করে রিভিশন দিয়ে মাথার ভিতর নিব, যাতে পরীক্ষার হলে গ এবং ঘ নাম্বার প্রশ্নে অ্যান্সার করতে পারি। এখান থেকে যেখানে 4 ঘন্টা সময় দিয়েছি গদ্যের জন্য, এখান থেকে 2 ঘন্টা সময় তুমি কি করবে, তোমার যে ক এবং খ এর আমরা যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ তোমাকে দিয়েছি ওই পিডিএফ গুলো তুমি কমপ্লিট করবে। আমাদের কোর্সের স্টুডেন্টরা অলরেডি সবাই পিডিএফ পেয়ে গেছে, যারা এখনো পাও নাই তারা আমার মনে হয় দ্রুত সংগ্রহ করে সেই অনুযায়ী প্রিপারেশন শুরু করা উচিত। সেই অনুযায়ী আমার মনে হয় আমরা রাত 12টার পর গিয়ে বলতে পারবো যে আলহামদুলিল্লাহ আজকের চ্যালেঞ্জটা কমপ্লিট করার পর আমার মোটামুটি বাংলা প্রথম পত্রের সিকিউ নিয়ে কোনো টেনশন নাই। পরীক্ষার হলে ইনশাল্লাহ আমি সিকিউ সব কিছু কমন পাবো। এই মুহূর্তে যখন ভিডিওটা দেখছো, অনেকে হয়তো বা রাত্রের দিকে দেখছো, যখনও দ্বিতীয় দিনটা শুরু হয় না, দ্বিতীয় দিন অর্থাৎ লাস্ট ডে আমাদের 1 তারিখ। আজকে আমি 1 তারিখের রুটিনটা নিয়ে কথা বলছি, যে 1 তারিখে আমাকে ফাইনাল প্রিপারেশন নিতে হবে এমসিকিউর জন্য। এই ভিডিওটা আগে ভাগে দেওয়ার কারণ হচ্ছে আমরা সিকিউর জন্য যে রুটিনটা আপলোড করেছিলাম ওটা দেরি হয়ে গেছিল, এই জন্য এটা আগেই দিচ্ছি যাতে কালকে সকালবেলা থেকে তুমি তোমার স্টাডি শুরু করে দিতে পারো। প্রথমত আমি রুটিনটা শুরু করছি 9টা থেকে 1টা পর্যন্ত। এখন বলতে পারো ভাইয়া তাহলে কি ফজরের পর থেকে আমরা 9টা পর্যন্ত পড়বো না? অবশ্যই পড়বে। তোমার যদি বাংলা প্রথম পত্রের আমি প্রথম দিনে যে রুটিনটা দিয়েছিলাম সিকিউ এর প্রিপারেশনে কোনো অংশ বাদ থেকে থাকে, তাহলে ওই অংশটা তুমি সকাল থেকে একবারে 9টা পর্যন্ত কমপ্লিট করে নাও, ফজর থেকে 9টা পর্যন্ত কমপ্লিট করে নাও, দেন তুমি 9টার পর গিয়ে এমসিকিউ প্রিপারেশনটা স্টার্ট করবে। অর্থাৎ 9টা পর্যন্ত আমি তোমাকে ফ্রি টাইম দিচ্ছি, আগের দিনের পড়ার যদি কোনো কিছু গ্যাপ থাকে তাহলে ওইটা তুমি পড়ে নাও। দেন 9টা থেকে আমাদের দ্বিতীয় দিনের এমসিকিউ প্রিপারেশনটা শুরু হবে, অর্থাৎ 1 তারিখের প্রিপারেশনটা শুরু হবে 9টা থেকে 1টা পর্যন্ত। 9টা থেকে 1টা পর্যন্ত টানা তোমাকে গদ্যাংশ পড়তে হবে। এখন গদ্যাংশের কি কি পড়বে? প্রথমত গদ্যাংশের লেখক পরিচিতি পড়বে, তারপরে চ্যাপ্টার রিলেটেড অর্থাৎ যে গল্পটা এটা তোমাকে পড়তে হবে না, কারণ এটা তো তুমি প্রথম দিনে অলরেডি কমপ্লিট করে ফেলেছো। এখন তোমার দ্বিতীয় দিনে এমসিকিউর জন্য কাজ হবে শুধুমাত্র তুমি লেখক পরিচিতি পড়বে, পাঠ পরিচিতি পড়বে, শব্দার্থ পড়বে, এই 3টা জিনিস পড়বে। 9টা থেকে 1টা পর্যন্ত, সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত টানা তোমার কাজ হবে গদ্যাংশের যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের শুধুমাত্র লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ, এই 3টা জিনিস পড়বে, আর কিছু পড়তে হবে না। আর বাদ বাকিগুলো তো আমরা প্রথম দিনে পড়েই ফেলেছি। দ্বিতীয় দিনে কাজ শুধুমাত্র ফাইনাল রিভিশন এমসিকিউর জন্য। এই 3টা জিনিস প্রত্যেকটা চ্যাপ্টারের তোমাকে পড়তে হবে। যখনই তুমি এই 3টা জিনিস কমপ্লিট করতে পারলে এবং আমাদের যে অধ্যায় রিলেটেড যে ইনফরমেশন সেগুলো তো আমরা প্রথম দিনে অলরেডি 2-3 বার করে রিভিশন দিয়ে কমপ্লিট করে ফেলেছি, সেক্ষেত্রে টোটাল মূল বইটা আমার হাতের আয়ত্তে থাকবে। অর্থাৎ গদ্যাংশ যেখান থেকে এমসিকিউ কোশ্চেন আসুক না কেন আমার একটা প্রশ্ন ইনশাল্লাহ মিস হবে না, প্রত্যেকটা প্রশ্ন আমি পরীক্ষার হলে কমন পাবো। 9টা থেকে টানা 1টা পর্যন্ত পড়ার মাঝে অনেক সময় 5 মিনিট 10 মিনিট করে গ্যাপ নিবে মেমোরিটাকে আবার ফ্রেশ করার জন্য, দেন 5-10 মিনিট পর আবার পড়ার টেবিলে ফেরত আসবে। 9টা থেকে 1টা পর্যন্ত কাজ হবে শুধুমাত্র গদ্যাংশের লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এবং শব্দার্থ, এই 3টা জিনিস কমপ্লিট করার। যখনই তুমি 1টা পর্যন্ত পড়লে তারপরে 1টা থেকে 2টা পর্যন্ত দুপুরের ব্রেক নিবে। এই ব্রেকে গোসল করবে, খাওয়া দাওয়া করবে, নামাজ পড়বে, দেন তুমি আবার 2টার দিকে পড়ার টেবিলে ফেরত আসবে। এর মাঝে আমি তোমাকে ঘুমানোর সময় দিতে পারছি না, কারণ কি পরীক্ষার লাস্ট মোমেন্টে এখন ঘুমানোর মতো টাইম নেই, আমাকে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে? যে সমস্ত শিক্ষার্থীরা মানে আমাকে বলতে চাচ্ছ যে ভাইয়া প্রথম দিনের চ্যালেঞ্জটা মিস করেছিলাম, তাদেরকে বলবো তাহলে তোমার জন্য দ্বিতীয় দিনটা একটু মানে কমপ্লিকেটেড হয়ে যাবে, একটু ঝামেলাপূর্ণ হয়ে যাবে, তোমাকে দ্বিতীয় দিন অনেক প্রেশার নিতে হবে। আমি যে দ্বিতীয় দিনে যারা শুধুমাত্র আমাদের এমসিকিউর জন্য প্রিপারেশন নেবে তাদের বলছি না যে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ পড়ো, আর যারা প্রথম দিনে আমাদের রুটিনটা
দেখো নাই বা প্রথম দিনে প্রিপারেশন নিতে পারো নাই, ওদেরকে সব পড়তে হবে, গল্পও পড়তে হবে, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ সবকিছু পড়তে হবে। সেক্ষেত্রে তোমাদের জন্য প্রেশার একটু বেশি হয়ে যাচ্ছে। কিন্তু যারা প্রথম দিনে দেখেছে ওদের দ্বিতীয় দিনে আর এক্সট্রা প্রেশার নিতে হচ্ছে না, ওরা শুধুমাত্র লেখক পরিচিতি, পাঠ পরিচিতি আর শব্দার্থ পড়লেই যথেষ্ট প্রত্যেকটা চ্যাপ্টারের। এখান থেকে যে কোশ্চেনগুলো এমসিকিউতে আসবে ইনশাল্লাহ প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার সে পরীক্ষার হলে করতে পারবে। 1টা থেকে 2টা পর্যন্ত ব্রেক, এই ব্রেকের মাঝে কোনো পড়া নেই। পরবর্তীতে 2টা থেকে টানা 6টা পর্যন্ত, মাঝখানে শুধুমাত্র আসরের নামাজের জন্য একটা ব্রেক নিবে, আধা ঘন্টা ব্রেক নিবে, ঠিক আছে? আধা ঘন্টা ব্রেক নিবে, নামাজ পড়বে, একটু রেস্ট নিলে, নামাজটা মসজিদে গিয়ে পড়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে বাইরে একটু ঘোরাঘুরি করলে মেমোরিটা আর একটু ফ্রেশ হবে। সেক্ষেত্রে তুমি 2টা থেকে টানা 6টা পর্যন্ত নামাজ ব্যতীত আদার্স টোটাল টাইমটা শুধুমাত্র তোমার পদ্যাংশের পিছনে দিবে, অর্থাৎ কবিতার পিছনে দিবে। এখানে তোমার কাজ হবে কবি পরিচিতি পড়বে, কবিতা পড়া লাগবে না, কারণ কি কবিতা তো তুমি প্রথম দিনে কমপ্লিট করে ফেলেছো। আমাদের 2 দিনের চ্যালেঞ্জে প্রথম দিনে আমি কবিতা পড়ার জন্য দিয়েছিলাম, কবিতা অলরেডি তোমার কমপ্লিট। এখন তোমার দ্বিতীয় দিনে কাজ হবে এমসিকিউর জন্য কবি পরিচিতি পড়বে, পাঠ পরিচিতি পড়বে, তারপরে শব্দার্থ পড়বে। এই 3টা টপিক তুমি দুপুর 2টা থেকে একেবারে সন্ধ্যা 6টা পর্যন্ত কমপ্লিট করবে। আসরের নামাজ ব্যতীত আদার্স টোটাল টাইমটা তুমি এখানে দেওয়ার চেষ্টা করবে। তারপরে যদি মনে হয় যে কারো যে একঘেয়েমি লাগছে, সেক্ষেত্রে 5-10 মিনিট একটু ব্রেক নিয়ে একটু ঘোরাঘুরি করলে দেন আবার তুমি যেখান থেকে শেষ করেছিলে ওইখান থেকে আবার স্টার্ট করলে, অর্থাৎ 2টা থেকে 6টা পর্যন্ত টানা তোমার কাজ হবে পদ্যাংশের কবি পরিচিতি, পাঠ পরিচিতি, সেই সাথে শব্দার্থ, এগুলো টোটালি প্রত্যেকটা চ্যাপ্টারের কমপ্লিট করে ফেলার জন্য। যখনই 6টা পর্যন্ত আমার গদ্যাংশ পদ্যাংশ 2টাই শেষ, দেন তোমার কাজ হবে 7টা থেকে 9টা পর্যন্ত। 7টা থেকে 9টা পর্যন্ত উপন্যাসে সময় দিবে এমসিকিউর জন্য, এবং 9টা থেকে 11টা পর্যন্ত নাটকে সময় দিবে এমসিকিউর জন্য। অর্থাৎ 7টা থেকে 9টা 2 ঘন্টা সময় পাচ্ছ, মাঝখানে আধা ঘন্টা সময় তোমাকে মাগরিবের নামাজের জন্য দিতে হবে, এশার নামাজের জন্য দিতে হবে। অর্থাৎ 2টা নামাজ মিলে আধা ঘন্টা সময়, 15 মিনিট আধা ঘন্টা সময় দাও। বাকি 1.5 ঘন্টা সময় তুমি উপন্যাসের জন্য এমসিকিউ প্রিপারেশন নিবে এখান থেকে। এবং 9টা থেকে 11টা পর্যন্ত মাঝখানে কোনো নামাজের সময় নাই, কিন্তু আমাদেরকে রাতের খাবার খেতে হবে, এই জন্য আধা ঘন্টা টাইম নেবে। এবং টোটাল 1.5 ঘন্টা সময় তুমি এমসিকিউর জন্য দিবে শুধুমাত্র নাটকের উপর ফোকাস করে, অর্থাৎ 1.5 ঘন্টা সময় নাটক থেকে এমসিকিউর জন্য প্রিপারেশন নিবে। যখনই 9টা থেকে 11টা পর্যন্ত টানা এই রুটিনটা মেনটেন করে, টাইম মেনটেন করে আমি যেভাবে যেটা পড়তে বললাম সেভাবে পড়তে পারবে, তখন তোমার কাছে 11টার পর গিয়ে মনে হবে যে মোটামুটি আলহামদুলিল্লাহ এমসিকিউর জন্য এমন একটা প্রিপারেশন নিয়েছি যে পরীক্ষার হলে আমার কোনো কিছু মিস হবে না, অর্থাৎ এমসিকিউ যেখান থেকে আসুক আমি ইজিলি অ্যান্সার করতে পারবো। 11টা পর্যন্ত টোটাল চ্যাপ্টারগুলো কমপ্লিট করার পর এখন তোমার মেইন কাজটা হবে 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টা সময় হাতের লেখা প্র্যাকটিসের জন্য তোমাকে দিতে হবে। হাতের লেখা প্র্যাকটিস মাস্ট বি ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে সকল প্রশ্ন কমন পেলেই শুধুমাত্র চলবে না, সেই প্রশ্নগুলো আমাকে লিখতে হবে। আমি যদি লিখে নির্দিষ্ট সময় শেষ না করতে পারি তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এমসিকিউর জন্য একটু টাইম রেখো। মানে আধা ঘন্টা সময় যদি মনে করো যে আমি 30টা এমসিকিউ দেখি তো 30 মিনিটে অ্যান্সার করতে পারি কিনা, বা আমি যে সারাদিন ভরে পড়লাম এখন দেখি তো সারাদিন পরে আমি বিগত বছরের একটা বোর্ড প্রশ্নের উপর এই অ্যাপ্লাই করে দেখি যে আমি 30 মিনিটে সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারছি কিনা, তখনই বুঝতে পারবে যে তোমার প্রিপারেশন আসলে কত দূর। মানে বোর্ড পরীক্ষার আগে নিজেকেই রাত 11টা থেকে 12টার ভিতর একবার নিজেকেই বোর্ড পরীক্ষায় বসিয়ে দেখো যে তোমার প্রিপারেশন কত দূর। সারাদিন যে পড়লে এমসিকিউর জন্য প্রিপারেশন নিলে এই প্রিপারেশনে কতগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারছো, নিজে বুঝতে পারবে যে তুমি কালকে পরীক্ষার হলে কেমন অ্যান্সার করতে পারবে। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই সকাল 9টা থেকে একেবারে রাত 12টা পর্যন্ত আমাদের এই রুটিনটা সারাদিন মেনটেন করা উচিত। ইনশাল্লাহ এই রুটিন অনুযায়ী তুমি যদি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারো এবং এগুলো কমপ্লিট করতে পারো, তাহলে আমি বলতে পারবো যে বাংলা প্রথম পত্রের জন্য তোমার A+ প্রিপারেশন কমপ্লিট। অবশ্যই পরীক্ষার হলে তুমি সকল প্রশ্ন কমন পাবে এবং মাস্ট বি ভালো একটা পরীক্ষা দিয়ে বাসায় ব্যাক করতে পারবে। আর মনে হয় না যে শেষ দিন হিসেবে কাউকে কোনো এক্সট্রা প্রেশার নিতে হবে। সকাল 9টা পর্যন্ত যদি আগের দিনের কোনো পড়া বাদ থাকে বা সিকিউর জন্য কোনো প্রিপারেশন বাদ থাকে ওইটা কমপ্লিট করে ফেলবে। 9টার পর থেকে 12টা পর্যন্ত দেন এমসিকিউর জন্য আমাদের এই রুটিনটা ফলো করবে। তাহলে ইনশাল্লাহ তুমি টাইমের ভিতরেই তোমার বাংলা প্রথম পত্রের সিলেবাসটা কমপ্লিট করতে পারবে, ভালো মতো একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আমার কথাগুলো বুঝতে পেরেছো। আর যারা এখনো আমাদের শেষ মুহূর্তের ফাইনাল সাজেশন কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। আমাদের কোর্সে যুক্ত হলে আমরা তোমাকে সকল পিডিএফ দিয়ে দেবো, যে পিডিএফগুলো থেকে তুমি পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। এই জন্য যারা কোর্সে এখনো যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।